বন্ধুরা, আইপিএল এ প্রতিটি দেশের সেরা থেকে সেরা প্লেয়ারকে কোটি কোটি টাকার বিনিময়ে কিনে আনা হয়। আর আইপিএল এ সুযোগ পেলে প্লেয়াররা 4 ও 6 মেরে ক্রিকেট প্রেমী ভক্তদের মাতিয়ে রাখে। বন্ধুরা, আইপিএল এ প্রতি বছর অনেক রেকর্ড ভাঙে এবং অনেক নতুন নতুন রেকর্ড তৈরি হয়। ভারতে আইপিএল মানে রানের বন্যা, কারণ এখানে ব্যাটসম্যানদের ফেভারে পিচ তৈরি করা হয়। এই কারণে ব্যাটসম্যানরা নিজের ব্যক্তিগত ও দলের জন্য নতুন নতুন রেকর্ড তৈরি করে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইপিএল এর ইতিহাসে 5টি সর্বোচ্চ দলীয় রান সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন এবং আমার পাশে থাকুন। আপনাদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নাম্বার 5, 263 রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এই লিস্টে 5 নম্বরে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তারা এখনো পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি, কিন্তু আরসিবির ব্যাটসম্যানরা তাদের সমর্থকদের একের পর এক রেকর্ড তৈরি করে মাতিয়ে রেখেছে। 2013 সালে 23 এপ্রিল আইপিএল এর 31 নম্বর ম্যাচে আরসিবি পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 263 রান করে। এই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান করেছিল ক্রিস গেইল। এই ম্যাচে গেইল মাত্র 66 বলে 175 রান করে অপরাজিত ছিল। এই ম্যাচে গেইল 13টি 4 ও 17টি 6 মেরেছিল। উল্লেখযোগ্য বিষয় হলো এই ম্যাচে গেইল মাত্র 30 বলে 7 রান করেছিল, যেটা এখনো পর্যন্ত টি-20 ক্রিকেটে রেকর্ড হয়ে আছে। অপরদিকে 9 উইকেট হারিয়ে মাত্র 133 রান সংগ্রহ করেছিল পুনে ওয়ারিয়র্স। এই ম্যাচ আরসিবি 130 রানের বিশাল ব্যবধানে জিতে নিয়েছিল। নাম্বার 4, 266 সানরাইজার্স হায়দ্রাবাদ। 20 এপ্রিল 2024 অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএল এর 35তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে 266 রান করে। এই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান করেছিল ট্রাভিস হেড মাত্র 32 বলে 89 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিল। তিনি এই ইনিংসে 11টি 4 ও 6টি 6 মেরেছিল। অপরদিকে দিল্লি ক্যাপিটালস 19.1 ওভারে 199 রান করে অল আউট হয়ে যায়। দিল্লি ক্যাপিটালসের হয়ে জ্যাক ফ্রেজার মাত্র 18 বলে 65 রান করে 5টি 4 ও 7টি 6 মেরে। এই ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ 67 রানে জিতে নেয়। নাম্বার 3, 272 কলকাতা নাইট রাইডার্স। বন্ধুরা, 3 এপ্রিল 2024 আইপিএল এর 16তম ম্যাচে কেকেআর দিল্লির বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে 272 রান করে। এই ম্যাচে কলকাতার হয়ে সর্বোচ্চ রান করে সুনীল নারিন। মাত্র 39 বল খেলে 85 রান করে 7টি 4 ও 7টি 6 মেরে এবং 4 ওভারে 29 রান দিয়ে একটি উইকেট নেয়। জবাবে দিল্লি 17.2 ওভারে 166 রান করে অল আউট হয়ে যায়। দিল্লির হয়ে সর্বোচ্চ রান করে ট্রিস্টান স্ট্রাপ 32 বলে 54। এই ম্যাচ কলকাতা নাইট রাইডার্স 106 রানের বিশাল ব্যবধানে জিতে নেয়। নাম্বার 2, 277 সানরাইজার্স হায়দ্রাবাদ। বন্ধুরা, এই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 27 মার্চ 2024 আইপিএল এর 8 নম্বর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ বোম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেটের বিনিময়ে 277 রান সংগ্রহ করে। এই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান করেছিল ক্লাসেন, মাত্র 34 বলে 80 রান করে অপরাজিত ছিল। তিনি তার ইনিংসে 4টি 4 ও 7টি 6 মেরেছিল। অপরদিকে বোম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 246 রান সংগ্রহ করে। বোম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বাধিক রান করে তিলক বর্মা, মাত্র 34 বলে 64 রান করে 2টি 4 ও 6টি 6 মেরে। সানরাইজার্স হায়দ্রাবাদ 21 রানে ম্যাচ জিতে নেয়। নাম্বার 1, 287 সানরাইজার্স হায়দ্রাবাদ। বন্ধুরা, এই লিস্টের প্রথম স্থানেও জায়গা করে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। বন্ধুরা,
15 এপ্রিল 2024 আইপিএল এর 30তম ম্যাচে বেঙ্গালুরু এম চিদম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু মুখোমুখি হয়। হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেটের বিনিময়ে সুবিশাল 287 রান সংগ্রহ করে। এই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান করেছিল ট্রাভিস হেড। তিনি মাত্র 41 বলে 102 রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিল। তার ইনিংসটি সাজানো ছিল 9টি 4 ও 8টি 6 দ্বারা। অপরদিকে আরসিবি নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 262 রান করে। আরসিবির হয়ে সর্বাধিক রান করেছিল দীনেশ কার্তিক, মাত্র 35 বলে 83 রান করে 5টি 4 ও 7টি 6 মেরে। হায়দ্রাবাদ এই ম্যাচ 25 রানে জিতে নেয়। বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদে 287 রানের এই সর্বাধিক স্কোরটি 2025 আইপিএল এ কোন টিম ভাঙতে পারে? আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারে। বন্ধুরা, ক্রিকেট সম্পর্কিত এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।